আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ইনভার্টারের সাথে পরিচিত হব। ইনভার্টারটা কোম্পানি হলো গাউলিপ। আর এটা মূলত আমরা যেটা দিয়ে ভিডিও করতেছি বা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো 1.2 কিলোওয়াট, মানে 1200 ওয়াট মেশিন, 12 ভোল্ট, মানে এক ব্যাটারি সিস্টেম। তো আমরা যদি এটা সাইডে এটার ইনফরমেশনটা দেখি, আপনাদের সাথে শেয়ার করে। এই যে আমরা দেখতেছি এটা IP21, 1200 ওয়াট। এটাতে আমরা ইউজ করতে পারবো হলো 12 ভোল্ট রেটিংয়ে, 90 থেকে 280 ভোল্টেজ হইল এসি রেঞ্জ। তারপরে হইল সোলার প্যানেল ইউজ করতে পারবো 1000 ওয়াট, 14 এম্পিয়ার। এমপিপিটি রেঞ্জ হইল 18 ভোল্ট থেকে 18 ভোল্ট ডিসি থেকে 100 ভোল্ট ডিসি পর্যন্ত। ম্যাক্স ওপেন ভোল্টেজ সার্কিট মানে বিওসি হইল 125 ভোল্ট, 14 এম্পিয়ার। এটা হলো ম্যাক্স চার্জিং কারেন্ট হলো 60 এম্পিয়ার। তো 60 × 12 মানে তাই কত, 960 ওয়াট, 8 12 96। তো এটা যদি বিল্ড কোয়ালিটি দেখি, আমার কাছে খুবই ভালো লাগছে এটার বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি লুক ওয়াইজ একেবারে দেখতে গোটুর মতোই, তবে গোটুর থেকে এটাতে অনেক কিছু ডিফারেন্স আছে। কিছুটা হইলো, সেটা হইলো গোটুতে এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে, আর এখানে এটা হলো কালার ডিসপ্লে। তারপরে বাকি সব একেবারে হুবো অ্যাজ এ গোটু। এই যে এখানে প্রিমিয়াম বলেন, আর এখান দিয়ে ভিতর দিয়ে মাদারবোর্ড যাই বলেন, আমি যতটুকু দেখছি, তো আমার কাছে মনে হয়েছে গোটুর চেয়ে এটার বিল্ড কোয়ালিটি ভালো। কারণ এটার ডিসপ্লেটাও কালার, আর বাকি সব একেবারে হুবহু একই মাদারবোর্ড। এখানে এই যে আমি যদি দেখাই ডিসির, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লাইটটা চালু করি। এই যে এখানে যে একটা রেজিস্টার দেখতেছেন, এটা এই যে নাম হইল C435, দেখতেছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করি। সব হুবহু একই মাদারবোর্ড, একেবারে একই মাদারবোর্ড গোটুর, বরঞ্চ গোটুর চেয়ে এটা উন্নত। এটা ডিসপ্লেও কালার ডিসপ্লে নাইস, আর ফাংশন সফটওয়্যার একেবারে হুবহু এক, সুলো তফাৎ নাই কারোর সাথে। বক্সের ডিজাইন বলেন, এই কানেকশনগুলো বলেন, তারপরে এখানে বলেন, যাই বলেন সব হুবহু গোটু, অ্যাজ লাইক গোটু। আর এটা হলো গাউলিপ। এটার ডিসপ্লেটাও রঙিন, মানে কালার ডিসপ্লে, এবং দেখতেও সৌন্দর্য। আমরা যদি এর সেট আপে ঢুকি, আমরা এই সেট আপগুলো দেখি কী কী ফাংশন তারা আম করে দিয়েছে। আমি আমার লাইটটা বন্ধ করি একটু বোঝার জন্য। আমরা যদি এভাবে ধরি, তো এইটা হলো মেনু বাটন। মেনু বাটন যখন আমরা সাইডে ধরবো, মেনুতে ঢুকবে। হ্যাঁ, 1 নম্বরে 200 আউটপুট হইলো আপনার। 1 নম্বর অপশন হইলো এটা আউটপুট কত ভোল্টেজ। আউটপুট হইলো 230 ভোল্ট, 220 ভোল্ট, 240 ভোল্ট। আমরা 230 ভোল্টে রাখবো। তারপর 2 নম্বরে আছে, 2 নম্বরে এখান দিয়ে 2 নম্বর হইলো হার্স, 50 হার্স। আমাদের বাংলাদেশের সবাই 50 হার্স ইউজ করে। 3 নম্বর হলো এটা 3 নম্বর অপশনটা আমি দেখা বলি। ওকে, একটু ধৈর্য ধরবেন। 3 নম্বর অপশন কি, গ্রিড। 3 নম্বর অপশন হচ্ছে হলো প্রায়োরিটি, মানে গ্রিড থেকে না সোলার থেকে কে ফার্স্ট প্রায়োরিটিতে চলবে, এটা হলো ওর ম্যানুয়াল। ম্যানুয়ালের ভিতরে আমরা যদি যাই ভিতরে, তাহলে এখান থেকে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হইল 3 নম্বর আউটপুট সোর্স প্রায়োরিটি। এটা আমরা এখন রাখবো গ্রিড আপাতত। তারপরে আসি আমরা 4 নম্বর। 4 নম্বরে আছে হইল এটা কি হোম মোডে চলবে না ইউপিএস মোডে চলবে। আমরা ইউপিএস মোডে দেবো, যদিও আমার বাসায় এরকম কোনো ইউপিএস সিস্টেমের কোনো ইয়া নাই। আবার ওই আপনার জেনারেটর মোডে চালাই, এটা ওই জেনারেল মোড, তো আমরা ইউপিএস মোডে রাখবো। তারপরে 5 নম্বরে যদি যাই, আমরা চার্জিং কোথায় হবে, প্যানেল এবং গ্রিড দুটোটা থেকে আমাদের চার্জিং হবে। গ্রিড থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ হবে, এটা হবে আমরা কমায় রাখবো, 40 দরকার নাই, আমরা এটাকে 20 করে রাখবো। গ্রিড থেকে 20 অ্যাম্পিয়ারে চার্জ। ওকে, গ্রিড থেকে 20 অ্যাম্পিয়ার। তারপরে হলো টোটাল সোলার এবং গ্রিড মিলে টোটাল কত হবে, 40। আমরা 40-এ রাখবো, এর বেশি চেঞ্জ করবো না। 8 নম্বরে হইল 8 নম্বর অপশনটা আমরা দেখে বলি। 8 নম্বর অপশন
8 নম্বর অপশন হলো মেনু মোড, মানে এই মেনুটা আমি যেখানে টিপে রেখে দেবো সেখানে থাকবে না হোম মোডে চলে যাবে। আমি হলো আমার পছন্দের আমি যেখানে টিপে রাখবো সেখানে থাকবে, হোম মোডে ব্যাক করবে না, তাই আমাকে অফ করে দিতে হবে এটা। 9 নম্বর হলো 9 নম্বর অপশনটা হলো অটো রিস্টার্ট হয় না ওভারলোড। যখন ওভারলোড হবে অটো রিস্টার্ট হবে কি না, না আমি অটো রিস্টার্ট দেবো না। ওভারলোড হলে সে থেমে যাবে, তাকে ম্যানুয়ালি শাটডাউন অন অফ করতে করে অটো রিস্টার্ট ওভারলোড কাটাতে হবে, সুতরাং আমি এটাকে অফ করে দেবো। তারপরে 10 নম্বর আর 10 নম্বরে আছে হলো আমার অটো রিস্টার্ট হয় ওভার টেম্পারেচার, না আমার টেম্পারেচার ওভার হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওকে অন করবো না, সুতরাং আমি তাকে অফ করে রাখবো। তারপরে 11 নম্বরে আছে অ্যালার্ম। 11 নম্বর হইল মেইন আউট কাট, মানে কারেন্ট আইসে এবং গেলে আওয়াজ করবে কি না, হ্যাঁ করবে, আমি তাই বুঝতে পারবো কারেন্ট চলে গেছে অথবা কারেন্ট আসছে। 12 নম্বর হইল এনার্জি সেভিং মোড। ধরেন আপনি একটা নির্দিষ্ট 80 ওয়াট বা 85 ওয়াট যদি কনস্ট্যান্ট চলতে থাকে, সে মনিটরিং করবে এটাকে আসলেই আছে কি না অত ওয়ার্ডে। যদি 80-র নিচে ওয়াট থাকে সে অটোমেটিক এটাকে স্ট্যান্ড বাই মোড করে দেবে, চেক করে। এটা একটা বিষয় দেওয়া আছে, পরে নিয়ে জানবেন। 13 নম্বর হলো ওভারলোড ট্রান্সফার টু বাইপাস। হ্যাঁ, এটা আমি আমি ওভারলোড দিয়ে দিলাম, আমার 1200 ওয়াট মেশিন আমি 2000 ওয়াট লোড দিয়ে দিলাম, সেই ইনস্ট্যান্ট কী করবে ওভারলোড শো করে গ্রিডে অটোমেটিক বাইপাস করে দেবে, তো সুতরাং আমার এটা অন করে দেবো আমি। 14 নম্বর হলো সাইলেন্ট মোড সেটিং, মানে এটা কোনো আওয়াজ করবে না, সাইলেন্ট মোডে থাকবে। না আমার সাইলেন্ট মোড করবো না, এটা আওয়াজ করবে। তারপরে হলো 15 নম্বর হলো ব্যাটারি রিটার্ন টু মেইনস ভোল্টেজ, মানে আমরা যদি এসবিইউ মোডে চালাই, সোলার তারপরে ব্যাটারি তারপরে ইউটিলিটি, তাহলে কত ভোল্টেজে সে কারেন্টে আবার ব্যাক করবে, রিটার্ন টু মেইন কারেন্টে অটোমেটিক চলে যাবে। এটা আমি আরও বাড়াই দেবো, কারণ আমাদের ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, সুতরাং এটাকে আমি সর্বোচ্চ 12.5 পর্যন্ত মেবি করা যায়। হ্যাঁ, 12.5 পর্যন্ত আমি সর্বোচ্চ করে দেবো, মানে 12.5 ভোল্টেজ আসলেই আমার অটোমেটিক ব্যাটারি থেকে সে আর খরচ করবে না, সে গ্রিডে শিফট করে দেবে। ওকে। 16 নম্বর কত ভোল্টেজ হলে সে আবার ব্যাটারিকে ধরবে, মানে গ্রিড ছেড়ে দিয়ে ব্যাটারিকে ধরবে কত ভোল্টেজে গেলে। তো আমি এটাকে করে দেবো হলো সর্বোচ্চ 14 সামথিং করা যায়, হ্যাঁ 14.5 করে দেবো আমি, অথবা ফুল করে দিতে পারে অনেকে। 17 নম্বর হলো আমার ব্যাটারি টাইপ, আমি কোন টাইপের ব্যাটারি ইউজ করতেছি এটাতে। আমি এটাকে লিথিয়াম করবো না, তো যেহেতু আমি এখন কাস্টম করে দেবো, আমার মন মতো পছন্দ করবো। এপিডি এজি সিইউএস কাস্টমাইজ। 18 নম্বর হলো লো কাট অফ, ব্যাটারি কত ভোল্টেজে আসবে লো কাট অফ হবে। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে 11 ভোল্টেজ, অন্যান্য ব্যাটারির ক্ষেত্রে হলো 10.5, আমরা 11তেই রাখবো আপাতত, এটা আমার ব্যাটারি ভালো থাকবে। 19 নম্বরে হইল কত ভোল্টেজ চাইলে ব্যাটারি সাপোজ 11তে লো কাট অফ দিল, ঠিক কত ভোল্টেজ চাইলে ব্যাটারিও শাটডাউন হয়ে যাবে, এটা 10.5। এটাকে আমি চাইলে আরও কমাই দিতে পারি, এটাকে আমি 10-এ করে দিতে পারি, মানে 10 ভোল্টেজ আসলেই অটোমেটিক ব্যাটারিকে সে ফুল কাট আপ করে দেবে মেশিন। ওকে। তারপর 20 নম্বরে আছে হইলো ফুল চার্জ, আমরা যেটারে বলি কনস্ট্যান্ট ভোল্টেজ মোড, ভোল্টেজ পয়েন্ট কত হবে, এটা হইলো আমি করবো হলো 14.6। আচ্ছা 14.8ও করতে পারি, আমাদের লিথিয়াম ব্যাটারি যদি হয় 14.6, টল টিউবুলার ব্যাটারি হইলো 14.8, ফ্ল্যাট ব্যাটারি হইলো 14.6, আর পাউডার ব্যাটারি হইলে এটা 14 অথবা 14.2, বর্তমানে আমি 14.6 করবো। 21 নম্বর হইলো ফ্লোটিং চার্জিং আমি রাখবো হলো 14.3, না আমি 14.4 করবো, 14.4। তাই আমার এটা করব হলো, যেটা আমি 14.6 করছি এটা হলো 14.4। 22 নম্বর হলো গ্রিড লো ভোল্টেজ পয়েন্ট, মানে কারেন্ট কত ভোল্টেজ সর্বনিম্ন কত লো হয়ে সে কাটবে। আমাদের দেশে আসলে অনেক জায়গায় 160-এর নিচেও নেমে যায়, আমি এটা সর্বোচ্চ 170-এর নিচে করবো না, 170-এর নিচে আপনি চাইলেও করতে পারবেন না কোম্পানি থেকে বাই ডিফল্ট, আমরা 170-এ রাখবো, কারণ অনেক জায়গায় 160ও ভোল্টেজ হয়ে যায়। এটা আরও নিচে নামাইতে পারবো যদি ইউপিএস মোডে না রেখে আমরা যদি জেনারেল মোড অথবা অ্যাপ্লায়েন্স মোডে রাখি, তাই এটা আমরা আরও কমাইতে পারবো, কিন্তু ইউপিএস মোডে 170-এর নিচে কখনোই এই ভোল্টেজ কমাইতে পারবেন না। যদি কারো বাসায় এরকম হয় যে তার এখানে 160
140 150 হয়ে যায়, তাই সে ইউপিএস মোড চালাইতে পারবে না, তাকে অ্যাপ্লায়েন্স মোডে চালাইয়ে ভোল্টেজ কমাইতে পারবে। ওকে। 23 নম্বর হলো গ্রিড হাই ভোল্টেজ পয়েন্ট সেটিং। হ্যাঁ, তা 266 এটা চেঞ্জ করতে পারবেন না। 266-র উপরে গেলে সে হাই ভোল্টেজ দিয়ে সেফটি হিসাবে মেশিনকে করে দেবে, ইনপুট অফ করে দেবে, যেন মেশিন সেফ হয়ে যায়, হাই ভোল্টেজে যেন মেশিনকে ড্যামেজ করতে না পারে। 24 হলো অটোমেটিক স্ক্রিন শাটডাউন টাইম। মনে করেন আপনার এটা হলো কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 10 মিনিট পরে এই স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে যদি অন থাকে। মানে সাইলেন্ট, যেটাকে আমরা ঘুমাই যাওয়া, আমরা সাইলেন্ট মোড রাখবো না, আমরা এটাকে সবসময় স্ক্রিন অন রাখবো, আমরা যেন দেখতে পারি না। 10 মিনিট পরে এটা সাদা হয়ে যাবে, আবার টিপ দিয়ে আসবে। অ্যান্ড কেউ যদি এটা বিদ্যুৎ সেভ করতে চান, এটা তো স্ক্রিনটা চলে যায়, একটা ভোল্টেজ খরচ হবে, ওয়াট খরচ হবে। কেউ যদি এটাকে অন করে দেন, তাই আপনার ওই যে ব্যাটারি খরচ কম হবে। আচ্ছা, 25 আমরা 25 হলো ইনভার্টার সফট স্টার্ট। ইনভার্টার সফট স্টার্ট মিনিংস হইল আপনার ইনভার্টারটা যখন আমরা অন করি 29 সেকেন্ডের মধ্যে ধরেন 230 ভোল্ট চলে যাবে। আর যদি আমি সফট মোডে করি, তাই গ্রাজুয়ালি আস্তে আস্তে সে ভোল্টেজটা বাড়াইবে। হ্যাঁ, তো আমরা সাধারণত আস্তে আস্তে বাড়াই না, গ্রাজুয়ালি করি না, সফট রানিং করি না, আমরা ডাইরেক্টলি করি, এই জন্য অফ থাকবে। আর যারা কেউ যদি সফট রানিং করতে চায়, সে অন করে দেবে। 26 নম্বর হইল রিসেট ফ্যাক্টরি। না, আমরা রিসেট করব না, রিসেট মানে ওই যে নতুনের মতো করে ফেলা। 29 নম্বর হলো ব্যাটারি ডিসকানেক্ট অ্যালার্ম। ধরেন আপনার ব্যাটারিটা কোনো কারণে ডিসকানেক্ট হলে অ্যালার্ম দেবে কি না, অবশ্যই আমরা এটাকে অন করে রাখবো। অ্যালার্ম দিয়ে আমরা বুঝতে পারবো ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেছে। 30 হলো ইকুয়ালাইজেশন আমরা করব না। ব্যাটারিটা পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি ইকুয়ালাইজেশন করতে হয়, লিথিয়াম ব্যাটারি করতে হয় না, সুতরাং আমরা ইকুয়ালাইজেশন অফ রাখবো। ইকুয়ালাইজেশন কত ভোল্টেজে করবে, এটা হলো ওই ভোল্টেজটা কত ভোল্টেজে ইকুয়ালাইজেশন করবে, কত 60 মিনিট, 120 মিনিট, 30 দিন। 35 নম্বর হলো ইকুয়ালাইজেশন এখনই করবো, ইমিডিয়েট, তাই অন, এখন করলে অন করবো। কিন্তু আমরা এখনও এই মুহূর্তে আর ইকুয়ালাইজেশন করবো না, বা ইমিডিয়েট ইনস্ট্যান্ট এখনই করতে চাই না। যদি করতে চাই তাহলে অন করবো, আর করতে না চাইলে অফ থাকবে। তারপরে হলো 61 হলো 61টা দেখে নিই। 61 হলো ম্যাক্স ডিসচার্জ কারেন্ট। যা আছে তাই আমরা এটা নাড়াবো না, এটা 5 অ্যাম্পিয়ারে, আমরা কিছুই করবো না, এটাকে ম্যাক্স ডিসচার্জ। আমরা 1 নম্বরে চলে আসছি 230 ভোল্ট। আশা রাখি সবাই, এর বেশি আর কোনো সেট আপ নাই। ধন্যবাদ। তো আজকে এখানে সেট আপ শেষ গাও লিফটের। আশা রাখি সবাই বুঝতে পারছেন, সেট আপ করতে আর সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।